আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য কী কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তাছাড়াও সেটা কোন ফরম্যাটে রাখবেন এবং ড্রাইভিং লাইসেন্স করার আগে যেই সকল তথ্যগুলো আপনার অবশ্যই জানতে হবে, সেই সমস্ত জিনিস এই ভিডিওতে দেওয়া থাকলো। তো যারা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো সর্বপ্রথম একটা জিনিস জেনে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনার বয়স প্রফেশনাল বা পেশাদারের ক্ষেত্রে মিনিমাম 21 বছর এবং অপেশাদার বা নন প্রফেশনালের ক্ষেত্রে মিনিমাম 18 বছর হতে হবে, অন্যথায় আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি থাকবে, যেটা আপনি মোবাইলের সাহায্যে তুলে সেটাকে 300x300 পিক্সেলে ক্রপ করে নেবেন। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেটটা আপনি গুগল থেকে সার্চ করেও নামাতে পারবেন, অন্যথায় আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তাছাড়াও মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে যেই জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, তো মেডিকেল সার্টিফিকেট পূরণ করার পর একজন রেজিস্টার্ড ডক্টর দ্বারা সেখানে স্বাক্ষর করাবেন এবং তার সিল সেখানে থাকবে এবং অবশ্যই তার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে থাকতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেদিন থেকে আপনি মেডিকেল সার্টিফিকেট স্বাক্ষর করাচ্ছেন ওই দিন থেকে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সেই মেডিকেল সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন। 2 মাসের অধিক হয়ে গেলে সেটা আর আপনি পরবর্তীতে সাবমিট করতে পারবেন না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ। তো এইখানে অনেক মানুষ গুলায় ফেলে যে এইখানে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেওয়া প্রয়োজন কিনা। এইখানে একটা জিনিস অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনাকে মিনিমাম 8ম শ্রেণী পাস হতেই হবে, অন্যথায় আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন না। তার জন্য সেটা ভেরিফিকেশন করার জন্য আপনার যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হবে যেটা 8ম শ্রেণীর উপরে। আপনি এসএসসি দেন, ইন্টার দেন, বা চাইলে আপনি সর্বোচ্চ সার্টিফিকেটটাও দিতে পারবেন, সেটা আপনার মর্জি, কিন্তু এটা আহামরি কোনো ভ্যালুয়েবল কিছু নয়, জাস্ট সিকিউরিটি পারপাস বা প্রমাণস্বরূপ প্রদান করতে হয়। তারপরে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, সেটার একটা স্ক্যান কপি আপনার অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো তারপরে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি। তো এই জায়গায় অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে বিদ্যুৎ বিলের কপিটা তো আসলে আমার নামে আসে না, সেক্ষেত্রে আমি কিভাবে দেবো। তো এখানে জানার বিষয় হচ্ছে তারাও জানে যে বিদ্যুৎ বিলের কপি আপনার নামে আসবে না, এটাই স্বাভাবিক। এটা সাধারণত পূর্বপুরুষদের নামে থাকে, মানে আপনার বাবার নাম বা দাদার নামে থাকে। কোনো সমস্যা নেই, আপনি শুধু একটা বিদ্যুৎ বিলের কপি সেখানে সাবমিট করে দিবেন, তারা শুধু আপনার স্থান ভেরিফিকেশনটা করবে, আর কিছুই না। তারপরে যে জিনিসটা আছে, যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদেরকে ডুপ টেস্টের রেজাল্ট দিতে হয়। তো এই ডুপ টেস্টের রেজাল্ট জমা দিতে হলো যখন আপনি ড্রাইভিং লাইসেন্স পাস করবেন তারপরে জমা দিতে হয়, আর সেটার মেয়াদকাল থাকে সর্বোচ্চ 1 মাস, মানে আপনি পাস করার পর আপনার 1 মাস মেয়াদের ডুপ টেস্টের রেজাল্ট জমা দিতে হবে। 1 মাস মেয়াদ বলতে আপনি যেদিন টেস্ট করাবেন তার ভিতর থেকে 1 মাসের ভিতরে সেটা জমা দিতে হবে। তারপরে যেই জিনিসটা অবশ্যই সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেটা আপনার এনআইডি দিয়ে খোলা, এবং খেয়াল রাখতে হবে যে সেই মোবাইল নাম্বারে ইতিপূর্বে কেউ কোনোদিন অ্যাকাউন্ট করে নাই। আপনার এনআইডি কার্ড বা মোবাইল নাম্বারে যদি ইতিপূর্বে কেউ অ্যাকাউন্ট খুলে থাকে, ধরেন ড্রাইভিং লাইসেন্স করে নাই কিন্তু অ্যাকাউন্ট খুলছে, তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে বা সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে আপনি যেইটা দিয়ে করতেছেন সেটা যেন ইতিপূর্বে কেউ ব্যবহার না করে। এইসব জিনিস যদি আপনার সঙ্গে রাখেন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। তো আপনি যদি ঘরে বসে মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে ভিডিওর শেষ অংশে একটা ভিডিও যোগ করে দিচ্ছি, যেটাতে আপনি ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ড্রাইভিং লাইসেন্স নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে অরিজিনাল রিটেন প্রশ্ন কেমন হয়, ভাইবা কীরকম হয়, বা সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স প্রসেসটা কীরকম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কী কী করতে হবে, সমস্ত কিছু এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তো আমি ভিডিওর শেষে সেগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন।